আজ সকালে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে যায় বহরমপুরের গোবিন্দপুরে, যা মর্মান্তিক দুর্ঘটনা বললেও হয়তো কম বলা হয়, কারণ রেল লাইন পেরোচ্ছিলেন। যে এআই নির্মিত ভিডিও আপনাদের শুরুতেই দেখালাম, তাতে স্পষ্ট হলো ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছিল। পুলকারের ধাক্কা ট্রেনের, আর দুর্ঘটনায় 4 পড়ুয়া ও এক সাইকেল আরোহীর প্রাণ চলে যায়। কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে ভর্তি একাধিক পুলকারে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা দাবি করেন যে রেলগেট খোলা ছিল দুর্ঘটনার সময়। তার আগে কি দেখা যায়, যখন এই দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার রেল লাইন পার হওয়ার সময় পুলকারে ট্রেনের ধাক্কা। প্রথমে গেট খোলে, তারপর গেট আবার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই মাঝের সময়টাতেই বিপত্তি। এবং এই ঘটনা যে ঘটেছে তা ক্ষমার অযোগ্য। কোনোভাবেই এই গাফিলতি বরদাস্ত করা হবে না। যা ঘটেছে তা দুর্ঘটনা নয়, ক্ষমার অযোগ্য কাজ করেছেন গেটম্যান, বলছেন শুভেন্দু অধিকারী। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো, বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে, আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। তা আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি এর জন্য হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়। ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে, এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন। পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। আর এই প্রত্যেকটা ছবি বলে দিচ্ছে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একেবারে দুমড়ে মুচড়ে গেছে সেই পুলকার। 4 শিশুর প্রাণ চলে যাওয়া, এক সাইকেল আরোহীর মৃত্যু, বহু যারা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি, এবং রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আশঙ্কাজনক অবস্থা, যিনি ড্রাইভার রয়েছেন। বহরমপুরের গোবিন্দপুরের এই দুর্ঘটনা রেল লাইন পেরোনোর সময়, যেটা এআই নির্মিত ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সে সময় ঠিক কি সিচুয়েশন তৈরি হয়েছিল বলছিলাম না। দুর্ঘটনায় 4 পড়ুয়া ও এক সাইকেল আরোহীর মৃত্যু। আর একেবারে কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একাধিক ভর্তি ইতিমধ্যেই রয়েছে। আর পুলকারে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জারের ধাক্কা। দুর্ঘটনার সময় রেলগেট খোলা ছিল বলে স্থানীয়রা দাবি করেন। এবং এই যাদের পরিবারের মৃত্যু হয়েছে, সব এই ছোট ছোট বাচ্চাদের বা এক সাইকেল আরোহী, তাদের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে, কি অভিযোগ শোনাবো। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে। এখন শুনেছি 2টো বাচ্চাগুলো টাটা সুমোতে ছিল। কি চাইছি তাতে স্বাস্থ্য সুস্থভাবে বিচারবাদী হয়। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। যাওয়ার কথা ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল 2টো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়। তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটাই ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার করার জন্য, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের। খাগড়াগড় কর্ণ সুবর্ণের মাঝে এই দুর্ঘটনা ঘটে। পুলকারে ধাক্কা ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জারের। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনায় 5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চরম যাত্রী দুর্ভোগ।
আর এখানে সব থেকে বড় প্রশ্ন যেটা উঠছে, কার গাফিলতিতে এত বড় দুর্ঘটনা ঘটে গেল? প্রাণ চলে গেল এখনো পর্যন্ত চারটে শিশুর প্রাণ চলে গেল, এক সাইকেল আরোহীর প্রাণ চলে গেল, 5 জনের মৃত্যু হলো, একাধিক যারা হাসপাতালে ভর্তি। কার গাফিলতি? গেটম্যানের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করছেন। গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রথমে জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস ট্রেন যায়, সেই সময় রেলগেট বন্ধ ছিল। এক প্রত্যক্ষদর্শী বলছেন যে জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়, আর তখনই পুলকার ঢুকে পড়ে। এরপরই রেলগেট ফের বন্ধ করে দেওয়া হয়, আর সেই সময়ই পুলকারে নিমতিতা কাটোয়ার ধাক্কা। ও যখন গাড়িটা একটা বেরিয়ে যাওয়ার পরে ও গেটটা তুলে দেয়, গাড়ি ভরে দেওয়ার গেটটা নামিয়ে দেয় অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা উপর মানে তুলে দিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে কোনো নাই। আমরা ফুটেজ দেখতে চাই, পাবলিক সবাই দেখতে চাই। গেঁজা অথচ মদ খেয়েছে, গেঁজা খোকে পাড়ায় পাবলিকে দেখেছে এখানটাতে। ও আমরা চাইছি ও বোধহয় পাবলিক ও রেলের লোক না হতে পারে। ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকে যাচ্ছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাদের ভিতরে ছিল, গেট ম্যানেজার যাচ্ছে। দুটো ট্রেন পর হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন, হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। एक स्कूल वैन के साथ रेल का एक एक्सीडेंट हुआ था, उसके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं क्या हुआ। बाकी इलाका के लोगों में थोड़ा सा उसको लेके रोष था, उसके बारे में हम लोगों ने आके बात करी है। जैसा कि आप देख रहे हैं डेड बॉडीज़ को शिफ्ट करा जा चुका है, और बाकी लोग भी यहाँ से जा रहे हैं। लोगों से बात करके उनके साथ उनको समझा के परिस्थिति अभी कंट्रोल में है। रेल मंत्री बोला जे अदित चौधरी फोन किया जे अरेस्ट किया। मैं उसके बारे में कुछ नहीं बोल पाऊंगा। मैं यहाँ की परिस्थिति के बारे में आपको बोल सकता हूँ। आप देख ही रहे हैं, लोग अभी अपने अपने घर जाने स्टार्ट कर दिए हैं। डेड बॉडी हम लोगों ने शिफ्ट करा दी, अभी बिल्कुल परिस्थिति नियंत्रण में। রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনে। সাসপেন্ডের পর গ্রেফতার গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গ্রেফতার গেটম্যান অনুপ কর্মকার। গেটম্যানের পাশাপাশি পিডব্লিউআইও সাসপেন্ড। যে ঘটনা ঘটেছে এই ঘটনার পুনর্নির্মাণ করবে গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। গেটম্যানের বিরুদ্ধেই তো গাফিলতির অভিযোগ, কিন্তু আর এক গেটম্যান তিনি বলছেন যে তিনি সেই সময় ঘটনাস্থলে ছিলেন না। ঘটেছিল, আমি তো ছিলাম না, অন্য গেটম্যান ছিল। আমি ঠিক বলতে পারবো না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন একটা 4 হুইলার, এটা নন ইন্টারলক গেট। স্টেশন মাস্টার আমাদের প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে 2 বার ইনফরমেশন নাম্বার দেয়। ইনফরমেশন নাম্বার দেওয়ার পর আমরা গেটটা বন্ধ করি, তারপরে আমরা কনফার্মেশন নাম্বার দিই, মানে গেট বন্ধ। তারপরে ট্রেন চালায় স্যার, মানে খাগড়া ছাড়লে বলে খাগড়া ছাড়বে, তো তারপরে ট্রেনটা খাগড়া থেকে ছাড়ে, বা এদিকে চৈগা থেকে ছাড়ে, বা এখান থেকে ছাড়ে। রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুনর্নির্মাণ করবে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা, মৃতদের পাশে রাজ্য। যে ঘটনা ঘটেছে এই ঘটনার পুনর্নির্মাণ করবে শুধু এবং আপনাদের জানিয়ে রাখি, ঘটনাস্থলে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী তিনিও পৌঁছন। গেটম্যানের বিরুদ্ধে তিনিও সরব হন। ঘটনাস্থল থেকেই রেলমন্ত্রীর সঙ্গে অধীরের কথা হয় এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন অধীর চৌধুরী। অশ্বিনী বৈষ্ণব তিনিও বলেছেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন, তদন্ত হবে তাও বলেছেন। ये मैन थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये शायद ये जानकारी हुआ होगी कि यह एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैन थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है।
ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को तुरंत भेज दीजिए। कोई आया नहीं अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে? কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। বহরমপুরের রেল দুর্ঘটনায় আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা রেলের, আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, আহতদের বহরমপুর মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা। খুবই দুর্ভাগ্যজনক, কোনো কারণে গেট খোলা ছিল, সে সময় একটা পুল কার গেটের ভেতরে ঢুকে যায় ট্র্যাক সেকশনে। সে সময় উল্টো দিক থেকে আসা নিমতিতে কাটোয়া প্যাসেঞ্জারের সাথে ড্যাশিং হয়। সাথে সাথে গেটম্যান এবং গেটম্যানের ওপরওয়ালা যে পিডব্লিউআই বোথ হ্যাভ বিন ইমিডিয়েটলি প্লেসড আন্ডার সাসপেনশন। এরপরে গেটম্যানকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের অনারেবল এমআর স্যার ₹10 লাখ অ্যানাউন্স করেছেন ফর দ্য এক্সগ্রেসিয়া ফর দ্য ক্যাজুয়ালিটিজ, আর বাকি 2.5 লাখ ফর দ্য ইনজুর্ড। যারা ইনজুর্ড পার্সন তাদেরকে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করার বন্দোবস্ত করছি। আমাদের ওখানে কনসার্ন সিনিয়র অফিসার আছেন বর্ধমান মেডিকেল কলেজে, যাতে করে প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট হয়। আর আমাদের তরফ থেকে আমরা রয়েছি সারাক্ষণ, কনস্ট্যান্টলি সিচুয়েশন মনিটর করছি। যে কোনো ধরনের সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয়রা বলছেন উনি নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন এবং মানে পুরো এনকোয়ারি না করলে বোঝা যাবে না, কিন্তু আমরা ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে নেগলিজেন্স টু দ্য ডিউটি। এজ অন ডেট আমাদের কাছে কোনো আনম্যান্ড লেভেল ক্রসিং নেই। এখানে আমাদের প্রপার গেটম্যান পোস্টিং ছিল। কিভাবে গেটটা খুললো বা কোন সার্কামস্টেন্সে গেট খোলা হয়েছে সেটা দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনায় তৎপর রেল, দুর্ঘটনার তদন্তে রেলের 7 সদস্যের কমিটি। কমিটির নেতৃত্বে এডিআরএম, বহরমপুরের ঘটনাস্থলে রেল আধিকারিকরা। মর্মান্তিক দুর্ঘটনা তদন্ত হবে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্ভাগ্যজনক ঘটনা, জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো কি হলো তা তদন্ত দরকার, রেলও তদন্ত করবে আশা করি। রেলগেটের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। একজনের ভুলের জন্য আজকে অনেকগুলো বাচ্চার প্রাণ গেল, অনেক মা তাদের সন্তানদের হারিয়েছে। আমরা সবাই শোকাহত। যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমাদের থেকে সমবেদনা। এর আগেও ঘোষণা করেছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও রায় দিয়েছে যে প্রত্যেকটা লেভেল ক্রসিং বন্ধ করে আন্ডারপাস করা যায়। তো সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে, তার জন্য রেলের পক্ষ থেকে আন্ডারপাস দ্রুততার সঙ্গে নির্মাণ হচ্ছে। তাই আমরা চেষ্টা করবো আগামী দিনে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই আন্ডারপাসগুলো যেন হয়ে যায়, তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারবো। বহরমপুরের দুর্ঘটনায় কাঠগড়ায় গেটম্যান নিয়ম ভেঙেছেন মনে করছেন প্রাক্তন রেল আধিকারিক সঞ্জয় ঘোষ। যে এখানে লেভেল ক্রসিং এর অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়ি যাতায়াত
সংখ্যা অত্যন্ত কম, ওই জন্য সেরকম ইন্টারলকিং ছিল না, নন ইন্টারলক ছিল। এবং স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে দুটো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। এবং ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা, সেটা হচ্ছে টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয় এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি। ড্রাইভারের পক্ষেও দেখার সম্ভব হয়নি, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল এবং 1.5 ডিগ্রি কার্ভ থাকার জন্য শেষে স্বজনে মেরেছে এবং তার জন্য প্রাণান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।